আজ আমরা আমের আচার বানালাম। তো বন্ধুরা, আমের আচার বানানোর জন্য আমগুলোকে পেড়ে কেটে রোদে শুকোতে দেওয়া হয়েছিল। আর রোদে শুকোতে দিলে তো একটু ধুলোবালি লাগবেই, যতই ভালো করে রাখো। তাই আমগুলো ধুয়ে নিচ্ছিলাম, ধুয়ে ঝরাতে দিয়ে দিয়েছি। আসলে ব্যাপারটা হচ্ছে, দিদি আসবে, তাই আমার জন্য আচার বানিয়ে নিয়ে আসবে বলে আচারগুলো দিদি শুকাতে দিয়েছিল দিদির শ্বশুরবাড়িতে কেটে। কিন্তু দিদি হঠাৎ করে চলে এসেছে আর আচার বানানোর টাইম পাই, তাই আমাকে এখানেই বানিয়ে দিচ্ছে। আমার দিদি রান্না করতে খুব ভালো পারে, যে কোনো রান্না, আচার, পিঠে, পায়েস যাই হোক না কেন সবই পারে। আর এখানে দিদি কিছু মশলা ভেজে দিয়েছিল, যেমন জোয়ান, পাঁচফোড়ন, জিরে, লঙ্কা, সব কিছু একসঙ্গে মিক্সচারে দিয়ে গুঁড়ো করে নিয়ে আসলাম। আর এদিকে দিদি আমটা ভালো করে ভেজে একটু জলও দিয়ে দিয়েছিল সেদ্ধ হওয়ার জন্য, কারণ আমটা অনেকটা শুকনো হয়ে গেছিলো, তো শক্ত শক্ত হয়ে গেছিলো। আমটা ভালো সেদ্ধ হয়ে যাওয়ার পর পরিমাণ মতো চিনিও দিয়ে দিল। এখন যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিল। এরপর দিয়ে দিল বিট লবণ। আর বিট লবণ দিলে না আচারের স্বাদটাই আলাদা রকম হয়, খুব টেস্টি হয়। এরপর দিদি আমাকে দিয়ে দিল সব কিছু ঠিকঠাক আছে কিনা, লবণ মিষ্টি লাগবে কিনা। দেখলাম একদম সুন্দর পারফেক্ট হয়েছে, জাস্ট একটু লবণ লাগতো। তারপর দিদি লবণটাও দিয়ে নামিয়ে দিল। দেখো কত সুন্দর জুসি হয়েছে, ওয়াও! দেখলেই আমার তো এখন ভিডিওটা এডিটিং করছি তাও আমার জিভে জল চলে এসছে। আর সত্যি খেতেও খুব টেস্টি হয়েছে। তোমরা কে কে আমের আচার ভালো খাও অবশ্যই কমেন্টে জানিও।